আসসালামু আলাইকুম। ঈদের পরে আজকেই প্রথম হাটে আসলাম, আর আসতেই দেখি চারপাশটা যেন ফাঁকা ফাঁকা, মানুষজন কম, দোকানও অর্ধেক খোলা। চলেন একটু ঘুরে ঘুরে দেখি আসলেই কি অবস্থা। এই জায়গাটায় ঈদের আগে অনেক ভিড় ছিল, এখন দেখেন জায়গাটা খালি। অনেকেই এখনো গ্রামের বাড়িতে, আবার অনেক দোকানে বলতেছে বিক্রি কম, তাই আসে নাই। হাটের এই চেহারা আমাকে ভাবাচ্ছে। আগে তো ঈদের পরে আরো অনেক বেশি ভিড় হইতো। সময় বদলাইতেছে, মানুষের লাইফ স্টাইল বদলাইতেছে। এই দেখেন হাটে ঢুকতেছি, আর দেখতেই পারছেন কতটা ফাঁকা ফাঁকা পরিবেশ। এই মুহূর্তে যেটা ফিল করতেছি, ঈদের পরে হাটে এত কম মানুষ আগে দেখি নাই। ভাই, ঈদের পর কেমন চলতেছে বেচা বিক্রি? আজকে তো একটু হাট ফাঁকা ফাঁকা মনে হইতেছে। হাটে বেচাকিনি খুব খারাপ। অনেক কম মূল্যে দেওয়ার জন্য চেষ্টা করতেছি, তাও ক্রেতা পাচ্ছি না। বেচাকিনি টাকার প্রয়োজন, অনেক কম দামে দেওয়ার চেষ্টা করতেছি। চলে আসে। দেখতেই পারছেন আজকে করোটা হাটের চিত্র। ঈদের পরে আজকে প্রথম একটা হাট চলতেছে, তো হাটটা বেশ একদম ফাঁকা ফাঁকা। দোকানিরা আজকে তারা একদমই নাই, শুধু দোকানিরা এখন বসে আছে। দেখতে পারতেছেন কাপড়ের তারা এখন অনেক কমে অফার করতেছে, অনেক কম দামে তারা কাপড় এখন অফার করতেছে। আপনারা চাইলে এখন কাপড়গুলো কিনতে পারবেন খুব কম মূল্যে। একদম হাট ফাঁকা। আজকে তো ঈদের পরে প্রথম প্রায় হাট, তো গত বছরের তুলনায় এবার ঈদের পরে কেমন বেচাকে বিক্রি চলতেছে বলেন? বেচা বলতে নাই বললেই চলে, লোকজন খুব কম, পাটিপত্র নাই, এই কারণে বসে রয়েছি। লোকজন নাই একবারে, মানে অনেক কম বসে রয়েছে, কোনো লোকজন নাই, বেচাকেই নাই, পাটিও নাই। আচ্ছা, দেখতেই পারছেন আজকে দোকানিদের কথাবার্তা। তো তারা বলতেছে যে আমরা অনেক কাপড় নিয়ে বসে আছি। তো আমরা এখন আরেকজনের কাছে শুনবো তার বেচাকিনি আজকে কেমন। টাকা শেষ চলে না ভাই, সারা দিন সকাল ভোর 4টার সময় আইছি, এক পেটি খাবার বিক্রি করছি। কিটা চলে আমাদের সংসারটা শেষ। দেখতেই পাচ্ছেন আজকে করোটা হাটে একদম প্রায় ফাঁকা। আমরা কিছু দোকানিদের ভাইদের সাথে কথা বলবো, দেখবো তাদের পরিস্থিতি কেমন। চলেন কথা বলা যায়। ঈদের পর প্রথম হাট তো ওইভাবে বেচা বিক্রি নাই, আমরা তার শিল্পটা একটু হতাশাগ্রস্ত। আজকে আপনার বেচা বিক্রি কেমন? মোটামুটি। আজকের হাট অভিজ্ঞতা এতটুকুই। কেমন লাগলো জানাইতে ভুলো না। কেউ যদি আজ হাটে আসে নাই, তাহলেই বুঝতে পারতা কতটা ফাঁকা। আজকে আমরা চলে এসেছি বিসমিল্লা হোটেলে। ঢুকেই চোখে পড়ল মাছের আইটেম ভরা পুরো কাউন্টার। পাঙ্কাশ, রুই, ট্যাংরা, চিংড়ি, যা চাই তাই যেন আছে। তবে আজকে আমি শুধু চিংড়ি মাছটাই খাবো, কারণ চিংড়ি মাছ আমার অনেক প্রিয়। আর আমার এলাকার বড় ভাই, সে খাবে রুই মাছ। চললাম হাট থেকে। আজকের হাটটা একটু অন্যরকম লাগলো, আপনারা কি বলেন?
আমি নিজের চোখে যা দেখি সেটা আপনাদের চোখেও দেখানোর চেষ্টা করি। যদি এই চেষ্টা একটু ভালো লাগে তাহলে পাশে থেকো। একটা ফলো আমার জন্য অনেক কিছু। আপনারা যদি চান প্রতি সপ্তাহে এরকম একটি করে হাটের ভিডিও দিতে বলেন, আমি অবশ্যই আপনাদের জন্য একটি করে ভিডিও উপহার দেব করুটা হাটের। আর আপনারা দেখতে পারবেন করুটা হাটের অবস্থা। তাহলে দেরি না করে সবসময় আমাকে ফলো দিয়ে পাশে থাকেন। আল্লাহ হাফেজ, সে পর্যন্ত ভালো থাকেন।